এবার নিজের বিধানসভা কেন্দ্রে এই কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এমনকি মন্ত্রীর গাড়িতে ভাঙচুরও। ঘটনা ঘটেছে কালনার মন্তেশ্বরের মালডাঙ্গা গ্রামে। মন্ত্রীর অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের নির্দেশেই পুলিশের সামনে তাকে কালো পতাকা দেখায় একদল দুষ্কৃতী। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মন্ত্রী। তার অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কোনো ব্যবস্থাই নেয়নি। এই নিয়ে আহমেদ হোসেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এলো। দুটো ছবি আপনাদের সামনে রাখছি। এবার নিজের বিধানসভা কেন্দ্র, সেখানেই কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। কোন কাজটা আমি করিনি এখানে? এই বন্যায় ভেসে গিয়েছিল, বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য, স্পেশাল বোট এনেছিলাম। তারপরে এলাকায় রিলিফ দিয়েছি। মাথায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন, তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি। কিন্তু আমরা কি দেখলাম, সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের, মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।